মা, আমরা হয়তো এই কথাটা সবসময় শুনি। এই মা নিয়ে একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে, উপন্যাসটা লিখছে রাশিয়ার লেখক ম্যাক্সিম গোর্কি। মা গল্প নিয়ে হয়তো আমি অন্য একদিন ভিডিও বানাবো, কিন্তু আমি ম্যাক্সিম গোর্কির একটা লেখা নিয়ে কথা বলতে চাই। ম্যাক্সিম গোর্কি খুবই প্রসিদ্ধ একজন লেখক ছিলেন। সে লেখালেখির পাশাপাশি মানুষের জীবন আচরণ নিয়ে জানতেন, জীবন আচরণ সম্পর্কে বলতেন। সে একবার রাশিয়া থেকে প্যারিসে গেলেন কোন একটা কাজে। প্যারিস, ফ্রান্সের প্যারিস তখন ছিল পৃথিবীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থান। সে প্যারিসের রাস্তা দিয়ে যখন ঘুরতেছিলেন তখন অদ্ভুত একজন ব্যক্তিকে দেখলেন, যার আচরণ তার কাছে খুবই আশ্চর্যজনক মনে হচ্ছিল। সে লোকটাকে ডাকলেন। লোকটাকে ডাকার পর বললেন যে, আপনার পেশা কি, আর আপনার এই পোশাক আশাক চাল চলন এরকম অদ্ভুত কেন? লোকটা তখন বলল যে, আমার পেশা মূলত বাসে, ট্রেনে বা ট্রামে যখন চলাচল করা হয় তখন হট্টগোল লাগানো, হয়তো কোনো মহিলাকে ধাক্কা দেওয়া, কোনো একজন ব্যক্তিকে মার দেওয়া হঠাৎ করে। কয় বললো, তাহলে এইগুলো করে আপনার লাভ কি? ম্যাক্সিম গোর্কি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এগুলো করে আপনার লাভ কি? তখন লোকটা বলল যে, আমার লাভ হচ্ছে আমি এইগুলো যখন করি, ইপটিজিং যখন করি বা কাউকে হঠাৎ করে মারি বা গন্ডগোল করি শান্ত একটা পরিবেশে, তখন কি হচ্ছে, সবাই আমাকে মারতেছে, আমাকে মাইরা হাসপাতালে পাঠাচ্ছে। তো আমি যদি হাসপাতালে 7 দিন থাকি তাহলে 7 দিনের জন্য আমাকে পয়সা দেওয়া হয়, টাকা দেওয়া হয়। আমার গা দিয়ে যদি রক্ত বের হয় মার খাওয়া, তাহলে তার জন্য আমি টাকা পাই। আমি যদি 1 মাস থাকি, 1 মাসের জন্য আমাকে আরো বেশি টাকা দিতে হয়। আমার যদি 3 মাস থাকি, 3 মাসের জন্য আমাকে কি করতে হয়, টাকা তো দেয়, সাথে ইনক্রিমেন্ট দেয়। আর যদি 6 মাস থাকি তাহলে আমার পরিবারের লোকজন, আরো 2-4 জন লোকজন, তাদেরকে চাকরির ব্যবস্থা করা হয়। তখন ম্যাক্সিম গোর্কি আরো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি, মায়ের খেলে টাকা পাওয়া যায়? ম্যাক্সিম গোর্কি তখন বিশ্বাস হচ্ছিল না। তখন ম্যাক্সিম গোর্কি বলল, আসলে কি এটা সম্ভব? আপনি মায়ের খাবেন, আপনি কি টাকা দেবে কেন? বলল যে, আপনি বিশ্বাস না হলে আমার কার্ড দেখেন। ম্যাক্সিম গোর্কিকে তার পকেট থেকে একটা কার্ড বের করে দিল। তখন ম্যাক্সিম গোর্কি দেখলো আসলেই তো তাকে নিয়োগ করা। তখন ওই লোকটা বলল, শুধু আমি না, এই প্যারিস শহরে আমার মতো আরো 3000 জন লোক এই কর্মে নিযুক্ত আছে। ম্যাক্সিম গোর্কি একদমই আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি, 3000 লোক যারা অনবরত মার খাচ্ছে, হট্টগোল করতেছে। বলল, আপনাদের নিয়োগ করে কে? বলল, কেন, আমাদের কি নিয়োগ করতেছে এই দেশের রাজনীতিবিদরা, এই দেশের শিল্পপতিরা, এই দেশের সমাজসেবকরা আমাদেরকে নিযুক্ত করতেছে। তখন বললো, তারা নিযুক্ত করতেছে কেন? বলল, এই দেশের শিল্পপতিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, এই দেশের রাজনীতিবিদরা অনেক দুর্নীতির সাথে জড়িত, এই দেশের যারা সামাজিক কর্মকাণ্ড করতেছে তার আড়ালে অনেক দুর্নীতির কাজ করতেছে। কিন্তু তাদেরটা যেন এই দুর্নীতি, সমাজ সেবকের আড়ালে অনেক অপকর্ম, সেইটা যাতে মানুষের চোখে না আসে, সেই জন্য আমাদেরকে এই কাজ করাচ্ছে। আমরা যখন কোনো বাসে, ট্রেনে বা ট্রামে ইপটিজিং করি, হট্টগোল করি বা কাউকে মার দেই, তার পরের দিন নিউজ পেপারে আমাদেরটা ছাপা হয়। যে কারণে সারাদিন মানুষজন আমাদেরকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে, তাদের মুখে মুখে থাকে, আর রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না, শুধু ইপটিজিং, কোথাও নিরাপত্তা নাই, কিচ্ছু নাই, না, যেখানে সেখানে মারতেছে। এই জিনিসগুলা সবাই মুখে মুখে থাকে। সুতরাং তাদের যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে, সেটা আর মানুষের ধারণার মধ্যে আসে না। তারা আমাদের নিয়ে ব্যস্ত থাকে, আর আমাদেরকে নিয়ে এই ব্যস্ত থাকানোর জন্যই, মানুষকে ব্যস্ত রাখার জন্যই তারা আমাদেরকে নিয়োগ করে। ম্যাক্সিম গোর্কি আশ্চর্য হয়ে গেলেন,
এবং সে পুরো বিষয়টা তার অনেক লেখার মধ্যে, তার অনেক বই যে লেখা, সেই লেখাগুলোর মধ্যে এই বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর দুর্নীতি, বিভিন্ন জায়গার যে অপকর্মগুলো সে কিন্তু তুলে ধরছে। তো আমরা যদি ম্যাক্সিম গর্কি সে লেখা গুলো দেখি বা তার বলা কথাগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে সে কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি এই জিনিসগুলো তুলে ধরছে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। কিন্তু এগুলোর সাথে কি আমাদের বর্তমান সময় মিল পাচ্ছেন? হ্যাঁ, আমাদের বর্তমান সময়েও এইরকম অনেক ঘটনা ঘটছে। আমরা অনেক কিছু যেটা দেখতেছি এর বাইরে অনেক কিছু আড়াল হয়ে যাচ্ছে, যেটা আমাদের চোখে আসতেছে না। সুতরাং এই গল্প থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমরা যেটাকে আমাদের সামনে দেখি সেটা হচ্ছে জাস্ট অভিনয়, অভিনেতাদের দেখি, কিন্তু এই অভিনেতাদেরকে চালায় যারা, তাদেরকে আমরা কখনো আমাদের সামনে দেখি না। তারা সবসময় আড়ালে থাকে এবং তারা আমাদের চোখে অনেক সম্মানের ব্যক্তি। ধন্যবাদ সবাইকে।